চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চুমকে চুমকে রাতে চিঠি লিখেছে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। কত বিখ্যাত এই মনির খানের এই গান। 1990 সাল থেকে শুরু করে 2010-12 সাল পর্যন্ত আমাদের দেশ থেকে যারা বিভিন্ন দেশে প্রবাসে যেত তাদের কিন্তু পরিবারের সাথে এরকমভাবে যোগাযোগ হতো না। কতটা কঠিন ছিল সেই সময়কার প্রবাস জীবন একবার ভাবুন। এখন এই ডিজিটাল যুগে এসে আমরা যতটা সহজে আমাদের পরিবারের সাথে কথা বলতে পারছি, ভিডিও কলে দেখতে পারছি, ছবি আদান প্রদান করতে পারছি, একটা সময় ছিল আমাদের বাবা, চাচা, মামারা বা আমাদের আত্মীয় স্বজনরা যারা প্রবাসে থাকতো তারা কিন্তু এতটা সহজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারত না। তখনকার সময়ে প্রবাসে যাওয়া মানেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। না ছিল কোনো ভিডিও কল, না ছিল কোনো ইন্টারনেট, ছিল শুধুমাত্রই অপেক্ষা। কবে দেখা হবে, আদৌ দেখা হবে কি না, বা কিভাবে দেখা হবে কেউই জানতো না। তারপরও তারা পরিবারের সুখের জন্য সব কিছু সহ্য করত। তখন কথা বলার মাধ্যম ছিল একমাত্র চিঠি আদান প্রদান। একটি চিঠি আসলে সে একই লেখা বারবার পড়তো। স্ত্রী পড়তো, বাবা পড়তো, মা পড়তো, কিংবা প্রবাসে থাকা ওই ব্যক্তির কাছে যদি পাঠানো হয় সেও কিন্তু ওই একই লেখা বারবার পড়তো। স্ত্রীর লেখা, মায়ের লেখা, বাবার লেখা কয়েকটা শব্দ ওই প্রবাসীর কাছে পুরো পৃথিবীর সমান ছিল। অনেক রাত জেগে লিখতো, কাঁদতে কাঁদতে লিখতো। পরিবারের সবাই বলতো আমরা ভালো আছি। প্রবাসে থাকা ওই ব্যক্তিও বলতো আমিও ভালো আছি। হয়তো কেউই ভালো ছিল না। একটা চিঠির জন্য কত অপেক্ষা, মাসের পর মাস অপেক্ষা। একটা চিঠি আসবে, পরিবারের খোঁজ জানতে পারবো। একটা চিঠি আসবে, প্রবাসে থাকা ওই ব্যক্তির খোঁজ পরিবার জানতে পারবে। আহ, কি সেই দৃশ্য, কি সেই অপেক্ষা। কারো মা অসুস্থ, কারো সন্তান জন্ম নিয়েছে, কারো পরিবারের সমস্যা, এই জিনিসগুলোও একটা প্রবাসী অনেক দেরিতে জানতে পারতো এই চিঠির মাধ্যমে। একটা স্ত্রী কত অভিমান নিয়ে তার স্বামীর কাছে ওইরকমভাবে লিখতো, তোমার মনটা লোহাই গড়া, তুমি ইস্পাতেরই হিয়া, তোমায় বানায় আছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। 2 টাকার ব্যবসা ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নুন আর ভাতে চিঠি লিখেছে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আমার খুব ভালো মনে আছে, আমার সেজো মামা একবার সিঙ্গাপুর থেকে আমার মায়ের কাছে চিঠি লিখেছিল। নীল কালিতে লেখা সেই চিঠি আমার মা অশ্রু ভেজা চোখে বারবার পড়ছিলেন। একই লেখা তিনি বারবার পড়ছিলেন। ভাইয়ের লেখা চিঠি, আহ কত দরদ দিয়ে সে লেখা পড়ছিলেন। তখন ফোনে কথা বলাও ছিল অনেক কঠিন। আন্তর্জাতিক ফোন কলে ছিল চড়া দাম। তারপরও কয়েক মিনিট কথা বলার জন্য দোকানে কিংবা টেলিফোন বুথে যাওয়া লাগতো। শুধু কয়েক মিনিট মায়ের কণ্ঠ শুনবে বলে, শুধু কয়েক মিনিট স্ত্রী সন্তানের কণ্ঠ শুনবে বলে। বাবা কেমন আছো, এই একটা শব্দেই তখন সবার চোখে পানি চলে আসতো। আজ পৃথিবী বদলে গেছে। 1000 মাইল দূর থেকেও প্রবাসী পরিবারের লোকজন সবাই কিন্তু কয়েক মুহূর্তে, কয়েক সেকেন্ডের ভিতরে যোগাযোগ করতে পারছে। শুধু যোগাযোগ না, ভিডিও কলে দেখতে পারছে, কথা বলতে পারছে, ছবি আদান প্রদান করতে পারছে। কতই না সহজ। এখনকার এই দূরত্বটা আর আগের মতো মনে হয় না। কিন্তু সে আগের দিনে প্রবাসীদের কথা একবার ভাবুন, কতটা অপেক্ষা, কতটা নিস্তব্ধতা, কতটা নিঃসঙ্গতা তাদেরকে আঁকড়ে ধরে রাখত। আজকের এই ভিডিও সে সমস্ত পুরনো প্রবাসীদের জন্য যারা এরকমভাবে পরিবারের সাথে যোগাযোগ করতে না পেরে যুগের পর যুগ, বছরের পর বছর ওই পরিবারের জন্য লড়ে গেছে।